নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ সহ বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার নানা অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চলছে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি। আর এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটু আগেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকাল 11টা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই অবস্থান কর্মসূচি, অথচ আজকে কিন্তু নির্বাচন কমিশনের যেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন কিন্তু আজ। এই অবস্থায় চলছে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের অবস্থান কর্মসূচি। দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে আমি তন্ময় উদ্দোলা। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন ঠিক নির্বাচন কমিশন ভবনের সামনেই। আর এই জায়গাটিতে কিন্তু একদম কোনো প্রকার যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি পুলিশের সদস্যরা, এবং সেই একই সাথে আমরা লক্ষ্য করছি যে পুলিশের যেই এপিসি কার রয়েছে, বিশেষ করে সাজোয়া যান, সেই এপিসি সহ জলকামান কিন্তু এখানে এনে রাখা হয়েছে। চারপাশেই নির্বাচন কমিশন ভবনের চারপাশেই একটি নির্দিষ্ট এলাকা জুড়েই রয়েছে পুলিশের ব্যারিকেড। আর এই ব্যারিকেডের অপর প্রান্তেই কিন্তু চলছে ছাত্র দলের অবস্থান কর্মসূচি। যেমনটি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কিন্তু আজ রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন। আর পূর্ব নির্ধারিত নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করতে সেদিন বেলা 11টার দিকে কিন্তু নির্বাচন ভবনের সামনে সড়কে বসে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আর তাদের সেই কর্মসূচি কিন্তু এখানে চলছে। এই দেশে আবার ওই একই কায়দায় স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায়, তবে তারা বিনষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এই দেশে থাকতে পারবে না। সংগ্রাম সাথে বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান আপনারা সবাই। এই কর্মসূচিতে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর, উত্তর ঢাকা মহানগর, দক্ষিণ সহ বিভিন্ন থানা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নিয়েছে। নির্বাচন ভবনের সামনে সড়কে দেয়া পুলিশের ব্যারিকেডের সামনেই কিন্তু সামনে এই বিপরীতে পাশের সড়কে অবস্থান নিয়েছে ছাত্রদল। এছাড়া খন্ড খন্ডভাবে কয়েকটি গ্রুপ সড়ক ঘুরে স্লোগান দিতে দেখা যাচ্ছে। এদিকে নির্বাচন কমিশন ভবনের সামনে এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীরা। বেলা 11টা থেকেই তারা নির্বাচন ভবনের সামনে আসেন এবং এরপর থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের জামায়াতও বাড়তে থাকে। আবার এই নির্বাচন কমিশনের অফিসের সামনে নির্বাচন কমিশন অফিসকে প্রমাণ করে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হারে না। এই বলে আমি আমার মূলত ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু বলেছেন যে আমরা তো বললাম যে আজকের মূল যে ইস্যু সেটা হলো ব্যালট পেপার ইস্যু, যেটা আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে ও প্রত্যক্ষ মদদে এই ঘটনা ঘটেছে। ছাত্র দলের সভাপতি কিন্তু এমনটাই মন্তব্য করেছে। দক্ষিণ শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, আজকে এই অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
এই 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথের সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আরো উপস্থিত রয়েছেন। দর্শক, যেমনটি জানেন যে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নির্বাচন কমিশনের সামনেই কিন্তু এই অবস্থান কর্মসূচি, আর এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর রয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি মূলত 3 ইস্যুতে রাজধানী আগারগাঁয়ের নির্বাচন কমিশন ইসি প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন। দর্শক, আমরা জানতে পেরেছি যে রাত পর্যন্ত চলবে ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি। সরজমিনে কিন্তু আমরা এটাই দেখতে পেরেছি যে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই তৎপরতা, বিশেষ করে সেনাবাহিনী তৎপরতা কিন্তু আমরা দেখছি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই কর্মসূচির বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সাথে আমরা কথা বলেছি। আমরা জানতে পেরেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি শ্রেণী এদেশে খারাপ পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। ছাত্রদল এই প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া 3টি বিষয় সামনে রেখে তারা আজ ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। 3 ইস্যু তুলে ধরে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন যে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে ছাত্রদলের আজকের অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটির সমাধান করতে হবে। দ্বিতীয় ইস্যু হলো বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। তৃতীয় ইস্যুতে যেটা উপস্থাপন করেছে সেটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এসব বিতর্কিত নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদেই ছাত্রদল এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অন্যতম জনপ্রিয় সম্পাদক জনাব নাছির উদ্দিন নাছির ভাই, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া ভাই, বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল মামুন ভাই, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক। দর্শক, 3টি ইস্যু নিয়ে কিন্তু ছাত্রদল আজকে নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করছে, আর তারই ধারাবাহিকতায় তাদের কিন্তু এখানে অবস্থান। এখানে ঢাকা মহানগর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশেই কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। বিশেষ করে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির সহ ছাত্রদলের সমস্ত কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। একই সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের ওয়ার্ডের নেতারা এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে রাত পর্যন্ত। আর যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে ব্যাপক তৎপর, বিশেষ করে সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব কি হতে যাচ্ছে, কি সিদ্ধান্ত দিচ্ছে নির্বাচন কমিশন। ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি কি আদৌ তারা আমলে নিবে কিনা দেখতে চোখ রাখুন। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ। আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ হাসিনা আমলে শেখ হাসিনার সঙ্গে আপোষ করে দেখেছিল।